আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালো রেখেছেন। আমিও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মেধা শক্তি বাড়িয়ে দেন, তোমাদেরকে এই মহামারীর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে রাখুন এবং তোমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার, ইসলামী নলেজ, ইসলামী জ্ঞান অর্জন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন মানসিকতা এবং তৌফিক দান করুন। অতটুকু ইলমে দ্বীন শিখতে হবে, অতটুকু ইসলামের শিক্ষা শিখতে হবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে হবে প্রত্যেক মুসলিম নরনারীকে। যতটুকু ইলম শিখলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। তো আমরা সম্মানিত শিক্ষার্থীবৃন্দু, গতকালকে ক্লাসে যে বিষয়ে আলোচনা করেছি সেই বিষয়টি নিয়ে আমি পোস্ট দিয়েছি, তারপর আবার ভিডিও আকারে তোমাদের জন্য আমি পোস্ট দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। তাওহীদ সর্বপ্রথম বুঝতে গেলে দুইটা প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে। সর্বপ্রথম এক নাম্বার প্রশ্ন হচ্ছে, তাওহীদ কাকে বলে? তাওহীদ কাকে বলে প্রশ্ন। এর উত্তর হবে, তাওহীদ শব্দটি ওয়াহিদ ক্রিয়ামূল থেকে উৎপত্তি হয়েছে। এর আবিধানিক অর্থ কোনো জিনিসকে একক হিসাবে নির্ধারণ করা। তাওহীদের আবিধানিক অর্থ কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করা। না বাচক ও হ্যাঁ বাচক উক্তি ব্যতীত এটির বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। যেমন উদাহরণস্বরূপ, যদি তুমি বলো অমুক ব্যক্তি দাঁড়ানো, এই বাক্যে তুমি তার জন্য দণ্ডায়মান হওয়াকে সাব্যস্ত করলে, তবে তুমি তাকে দণ্ডায়মান গুণের মাধ্যমে একক হিসাবে সাব্যস্ত করলে না। হতে পারে এই গুণের মাঝে অন্যরাও শরিক আছে, অর্থাৎ অমুক ব্যক্তির সাথে অন্যান্য ব্যক্তিগণও দাঁড়িয়ে থাকতে পারে। আর যদি বলো জায়েদ ব্যতীত আর কেউ দাঁড়ানো নেই, জায়েদ ব্যতীত আর কেউ দাঁড়ানো নেই, তবে তুমি দণ্ডায়মান হওয়াকে শুধুমাত্র জায়েদের সাথে সীমিত করে দিলে। এই বাক্যে তুমি দণ্ডায়মানের মাধ্যমে জায়েদকে একক করে দিলে এবং দাঁড়ানো গুণটিকে জায়েদ ব্যতীত অন্যের জন্য হওয়াকে অস্বীকার করলে। এভাবেই তাওহীদের প্রকৃত রূপ বাস্তবায়ন হয়ে থাকে। অর্থাৎ একক হিসাবে কোনো জিনিসকে সাব্যস্ত করাকে তাওহীদ বলা হয়। যদি কেউ বলে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, তাহলে ইবাদতকে কেবলমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করে দিল, এ হচ্ছে তাওহীদ। আর যদি ইবাদতকে কেবলমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত না করে, যেখানে তাওহীদের অনুপস্থিতি থাকে সেইখানে অটোমেটিক শিরক প্রবেশ করে। শিরক, অংশীদারিত্ব চলে আসে, পার্টনারশিপ চলে আসে। এজন্য তাওহীদকে শিখতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কেননা তাওহীদের অনুপস্থিতিতে শিরক চলে আসবে, আর তাওহীদের উপস্থিতি থাকলে শিরক বিতাড়িত হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি চান যে তার বান্দারা সবাই তাওহীদবাদী হোক। তিনি অপছন্দ করেন অংশীদারত্বকে। তার ইবাদতের ক্ষেত্রে কেউ অংশীদার স্থাপন করুক, এটা তিনি অপছন্দ করেন। এজন্য তাওহীদকে শিখতে হবে, বুঝতে হবে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দু, তাহলে তাওহীদ শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে একক হিসাবে নির্ধারণ করা। 2 নম্বর প্রশ্ন যেটা আসবে তা হচ্ছে, তাওহীদ কত প্রকার ও কি কি? ইসলামী স্কলারগণ ইসলামিক
পণ্ডিতগণ তাওহীদকে তিনভাবে বিভক্ত করেছেন। এক নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ, 3 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তাওহীদের বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই। তোমরা এই 2টা প্রশ্ন এবং এর সমাধান মুখস্থ করে ফেলবে। তারপরে ক্লাসে আমরা তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়াস সিফাতের ব্যাখ্যা শিখব। আজকে এতটুকুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালো রাখুন, হিফাজতে রাখুন।